আগামী ২৮ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দিবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ সফল করতে সোমবার বিকালে ৮ নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুর আলী দীপু সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে সময় কথা বলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দলিয়ার রহমান মাস্টার। এই জায়গায় দাঁড়িয়ে মুক্ত মঞ্চে একটি দিনও কথা বলতে পারি না। আজ ১৭টি বছর এই জায়গায় দাঁড়িয়ে বিএনপির কোন মানুষ শুধু এই জায়গায় নয়, এই ধন্যবাদ কোন জায়গায় দাঁড়িয়ে একটি কথা উচ্চারণ করতে পারে না। ১৭ বছরের ইতিহাস, গুম খুনের ইতিহাস, আয়না ঘর আমাদের জন্য তৈরি করা হয়েছিল। সেই আয়না ঘরে নিক্ষেপের ইতিহাস, ১৭ বছরের ইতিহাস আমরা কেউ মারিতে ঘুমাতে পারি নাই। হামলা মামলা, এই শেখ হাসিনার নির্যাতনের স্ত্রীমূল্যার আমাদের মুখের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটির সভাপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তিনার বক্তব্যে বলেন, আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি অতীতের ন্যায় মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কবিরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের জিয়ার নেতৃত্বে কিন্তু ঐক্যবদ্ধ আছি। কিছু এই বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপিকে দ্বিধাবিভক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা যাতে সহযোগিতা করেন, তাদের আমরা কোনো কিছুই এই দলের ভিতর গ্রুপিং আমরা করতে দেব না। সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, থাকবো। এবং আমি এই ইউনিয়নের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আপনাদের কিন্তু অনেকেই মনে করছেন যে আবার হয়তো শেখ হাসিনা ফিরে আসবে। আপনারা এমন কোন কিছু মনে করেন না যে পালানোর ইতিহাস, যে নেত্রী পালিয়ে যায় তার দেশে আসার কিন্তু আর কোন সম্ভাবনা নেই, সুযোগ নাই। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যর্থ হয়, আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব। তাই আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের সবকিছু আমাদের যারা আছে সবাই আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যক্রম আমরা সহযোগিতা করব। এবং আগামী দিনে যে আন্দোলন, আর আমি আমাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা কোন কুকর্ম, অত্যাচার, চাঁদাবাজির সাথে আপনারা কোনো কায়দায় জড়িত হবেন না। জড়িত হলে কিন্তু আমাদের নেতার নির্দেশ, সাংগঠনিক ব্যবস্থা না নিলে কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। আপনারা দলের নাম ভাঙিয়ে আপনাদের ব্যক্তিগত আচরণ আমাদের দলের উপরে, আমাদের দলের বদনাম করার এমন কোনো কাজ করবেন না। আর আমাদের যে ২৮ তারিখে যে সমাবেশ, আমরা মহেশপুর উপজেলা সভাপতি মেহেদী হাসান রনির উদ্দেশ্যে আমাদের থানা বিএনপির একটা প্রস্তুতি মিটিং ছিল। আমরা ইউনিয়ন বিএনপি থেকে ১০০০ লোক আমরা নিয়ে যাবো। আমরা নিয়ে যেতে পারবো না ১০০০ লোক? আমরা ১০০০ লোক আছে। ২৮ তারিখে ঝিনাইদহ মহাসমাবেশ, এটা কিন্তু প্রথম মহাসমাবেশ। আমরা আমাদের যে আগামী যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে মেহেদী হাসান রনি ভাই হাতকে শক্তিশালী করব। আর আমি শ্রদ্ধাভরে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহেশপুর চাঁদপুরের বড় মানুষের নেতা, যার জন্ম না হলে হয়তোবা মহেশপুর চাঁদপুরের এত উন্নয়ন হতো না, সেই সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শহীদুল ইসলাম মাস্টার। আমরা আগামী দিনের যে বাঁশবাড়িয়া ইউনিয়নের যে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ, আমরা মেহেদী হাসান রনি ভাইয়ের নেতৃত্বে যদি তার আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করেন,
শহীদুল ইসলাম তথা আব্দুল লতিফ চেয়ারম্যানের যে অসমাপ্ত কাজ গুলো যাতে সমাপ্ত করতে পারি এই সুযোগটা আপনারা দেবেন। এবং 28 তারিখে আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন প্রমাণ করে দেব আমরা বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। আমরা কোন গ্রুপিং রাজনীতি বিশ্বাস করি না। আমরা উপজেলা বিএনপি সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সে সময় অনুষ্ঠানের প্রধান অতিথি তৌফিকুর আলী দীপু সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আজকের এই একটা ইউনিয়নে 2 ঘন্টার নোটিশে জনসমুদ্র তৈরি করতে পারেন, এতে প্রমাণ করে জাহাঙ্গীরের নেতৃত্ব। তাই জাহাঙ্গীরের প্রতি আস্থা রাখবেন ও আগামী দিনের আপনাদের সমর্থন নিয়ে ভবিষ্যৎ। পাশাপাশি আমরা আমাদের স্নেহ অর্জন হিসেবে তার যথেষ্ট আমরা কিন্তু স্নেহ করি। করা উচিত আমাদের থানা বিএনপি থাকুন। আমরা থানা বিএনপি বর্তমান কমিটির সভাপতি মেহবুব রনি, আমাদের সেক্রেটারি দমিরুদ্দিন বিশ্বাস, আমি সহসভাপতি বিপু এবং আপনাদের সন্তান অক্লান্ত পরিশ্রম। কিছু সমস্যা হলে সমাধানের তাবিজ তিনি হলেন জিয়াউর রহমান জিয়া। সবাই ঐক্যবদ্ধ হবে আমরা এই সংগঠনকে আগামী দিনের দোরগোড়ায় নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা ভৈরব বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলের মাধ্যমে প্রস্তুতি সভাটি সমাপ্ত ঘোষণা করেন।